একটা উদাহরণের মাধ্যমে দেখো কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখানে একটা সংখ্যা দেয়া আছে, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই সেটা কিভাবে করব দেখো। 5 2 7 দশমিক 7 5। হ্যাঁ, তো 5 এর ক্ষেত্রে হবে বাইনারি মানটা দেয়া আছে আমাদের কত, আমরা পাইলাম একটু আগে দেখছি। তো 1 0 1। 2 এর ক্ষেত্রে মান হচ্ছে কি আমাদের 0 1 0। 7 এর ক্ষেত্রে দেয়া আছে হচ্ছে কি যে তিনটা 1 আসবে, তারপরে যেহেতু দশমিক আছে দশমিক ওইভাবে বসবে, দশমিকের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তারপরে 7 এর মান দেয়া আছে হচ্ছে কি 1 1 1। তারপরে 5 এর মান দেয়া আছে যেটা ওটা লিখবো 1 0 1। তাহলে আমরা কি দেখলাম, অক্টালের ক্ষেত্রে 3 বিটের বাইনারি সংখ্যা নিতে হবে। সো আমরা 3টা বিটের বাইনারি সংখ্যা নিলাম। এবার যদি আমরা এটাকে পাশাপাশি লিখি তাহলে কি হবে দেখো, 527.75। অক্টালে বেজ যেহেতু 8 8 লিখলাম, এটাকে বাইনারিতে রূপান্তর করে তাহলে হচ্ছে কি আমাদের মান হচ্ছে প্রথমে এটা লিখতে হবে 1 0 1। তারপরে এটা লিখতে হবে 1 0 1 0। তারপরে লিখতে হবে 7 এর মান 1 1 1। তারপরে লিখতে হবে হচ্ছে কি দশমিক পরে যে মানগুলো দেওয়া আছে 1 0 1। পাশে লিখে রাখবো আমরা দশমিকের বেস। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় এবং তোমাদের কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের ভিডিওতে।